কেউ যদি রোজা ভেঙে ফেলে এক নাগারে 60টি রোজা রাখতে হবে। মজার হাদিস, মন দিয়ে শুনতে হবে। কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিসটি রেখেছেন। সহিহ বুখারী শরীফের 6087 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আতা রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গরীব সাহাবী নবীজির কাছে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকতু কদ হালাকতু, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি অন্যায় কাজ করেছি। নবীজি বললেন, কি তুমি ধ্বংস হয়েছো? কি অন্যায় কাজ করেছো? সাহাবী বললেন, নবী, ওয়াকাতু আলা আহলি ফি রমাদান, আমি তো রমজান মাসে রোজা থাকা অবস্থায় স্ত্রী সম্ভোগ করে ফেলেছি, আমি তো অন্যায় কাজ করেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, এখন আমার কি করণীয়? নবীজি বলেন, তাই নাকি? সাহাবী, ফাআতিক রাকাবাতান, তাহলে তুমি একটা গোলাম আজাদ করে দাও। আগে দাস দাসী গোলামবাদীর প্রচলন ছিল, এখন নাই, এখন কাজের ছেলে কাজের মেয়ে আছে। নবীজি আগের প্রচলন অনুযায়ী সাহাবীকে বললেন, আতিক রাকাবাতান, তুমি একটা গোলাম আজাদ করে দাও, এর জরিমানার কাফারা স্বরূপ। সাহাবী বলেন, লাইসালি, আমার কাছে তো গোলামবাদী নাই, আমি গরিব মানুষ। নবীজি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু গোলামবাদী আজাদ করতে পারবে না, তোমার জন্য হলো ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, এক নাগারে তুমি 60টি রোজা রাখো। সাহাবী বললেন, লা আস্তাতিউ, 60টি রোজা এক নাগারে? না নবী, আমি অপারগ, এই 60টি রোজা আমি রাখতে পারবো না। নবীজি ভাবলেন, তাকে গোলাম আজাদ করতেও বললাম, এটাও পারবে না, 60টি রোজা রাখতে বললাম, এটাও পারবে না। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে ফাতাইন সিদ্দিনা মিসকিনা, তাহলে তুমি 60 জন গরিব মিসকিনকে খাবার প্রদান করো। সাহাবী বলেন, লা আজিদু, আমি তো গরিব মানুষ, আমার কাছে 60 জনকে খাওয়ানো আমার কাছে সামর্থ্য নেই। নবীজি ভাবলেন, গোলামও আজাদ করতে পারবে না, 60টি রোজাও রাখতে পারবে না, আবার 60 জনকে খাওয়াতেও পারবে না। ঠিক আছে, তুমি বসো, দেখা যাক কি করা যায়। কিছুক্ষণ পরে ফাউতিয়া বিআরকিন ফিহি তামরুন, এক ঝুড়ি খেজুর আসলো। ফিহি তামরুন, এই ঝুড়ির মধ্যে খেজুর ছিল। খেজুর আর খেজুর, হাদিসের মধ্যে ক্বালা ইব্রাহিম আল আরাক ওয়াল মিকতাল করে লিখেছেন যে বড় এক ঝুড়ি, ঝুড়ির মধ্যে শুধু খেজুর আর খেজুর। নবীজির কাছে যখন এই খেজুরের ঝুড়িটি হাদিয়া আসলো, নবীজি বললেন, ফাকালা আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? ওই আমার গরিব সাহাবী কোথায়, যে গোলামও আজাদ করতে পারবে না, 60টি রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাবারও খাওয়াতে পারবে না, কোথায় গেল? এদিকে আসো। নবীজির সামনে আসলেন। নবীজি বললেন, এই যে খেজুরের এক ঝুড়ি খেজুর, ফাতাসাদ্দাক বিহা, এই খেজুরগুলো তুমি দান করে দাও। যখন নবীজি সাহাবীকে খেজুরগুলো দান করার জন্য বললেন, সাহাবী বলতেছেন, আলা আফকর মিন্না, আমার থেকেও কি গরিব কেউ আছে? আমার থেকেও গরিবকে কি এটা দান করব? সাহাবী নবীজিকে বললেন, ওয়াল্লাহি লা বাতাইহা আহলু বাইতিন আফকরু মিন্না, নবী আল্লাহর কসম করে বলি, বিশ্বাস করেন, এই মদিনার দুই প্রান্তের মাঝখানে আমার থেকেও গরিব আর ফকির কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি এটা শুনে খুব খুশি হয়ে গেলেন। ফাদহিকা, নবীজি এমন ভাবে হেসে দিলেন, হাত্তা বাদাত নাওয়াজিজহু, নবীজির গালের দাঁত মোবারক গুলো দেখা গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভাবলেন, এত গোলাম আজাদ করতে পারবে না, 60টা রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতেও পারবে না। ঠিক আছে সাহাবী, তোমাকে আমি এই খেজুরগুলো হাদিয়ে দিয়ে দিলাম, যেহেতু তুমি গরিব, ফাআনতুম ইদান, যাও তুমি তোমার পরিবার সহ এগুলো খাও। সুবহানাল্লাহ। তাহলে বলার উদ্দেশ্য হলো, একটি রোজা যদি কাজা হয়ে যায়, কেউ যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায় খেয়ে নেয়, এরপরে পান করে নেয়, অথবা স্ত্রী সম্ভোগ করে ফেলে, তাহলে কিন্তু তাকে এক নাগারে 60টি রোজা রাখতে হবে। নবীজি বলেন, শাহরাইনি মুতাতাবিআইন, এক নাগারে 60টি রোজা